আপনাদেরকে এটা বলতে চাইলাম, নিজের এবং পরিবারের স্ত্রী সন্তানের আখিরাতের ফিকির। দুনিয়া নিষেধ না, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ভুলে যেও না। নবীজি বলছে ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন কওলিক, তোমার সাধ্যমতো পরিবারের জন্য খরচ করো, নিষেধ নাই। নবীজি বলছে নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, কোন ব্যক্তি তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য যা খরচ করে প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা মুদ্রা আল্লাহর রাস্তায় সাদাকা, কোনো অসুবিধা নাই। নবীজি বলছে হাত্তা লুকমাতা ফি ফি ইমরাআতিক ফাহিয়া সাদাকা, তুমি তোমার স্ত্রীর মুখে যদি খাবারের একটা লোকমা উঠায় দাও ভালোবেসে মহব্বত করে, আল্লাহ নবী বলছে এটাও তোমার আমলনামায় সাদাকা। দুনিয়া ভুলতে বলে নাই, স্ত্রী বাদ দিতে বলে নাই, উপার্জন বাদ দিতে বলে না। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবী ছিল না? কথা বলেন না কেন? তো হযরতে ওসমান, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে তালহা বড় বড় ধনী সাহাবী ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফের মাল আমরা পড়ছি কিতাবে, মদিনার বাজারে যখন ওনার চালান আসতো, পাইকারি চালান মাল আসতো, 100 উট বোঝাই করে মাল আসতো শুধু আব্দুর রহমানের মাল। অথচ তিনিই ছিলেন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন, আব্দুর রহমান ইবনে আউফ। উনি মদিনার বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। 100 উট বোঝাই করা মাল যদি 1450 বছর আগে ওনার মালের চালান যদি হয় এত লম্বা, কি ব্যাপারটা খামখেয়ালি মনে করে? ব্যাংক লোন নিয়া তো হালাল, সেটা হালাল না? সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা ভাবার কোনো সুযোগ আছে বিকল্প? হালাল। আমার কাছে কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, পৃথিবী বিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর লিখিত কিতাব। ওই কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত মনীষী এ ব্যাপারে একমত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে যদি নবীজির একটি মুজিজাও না থাকতো, একটি মুজিজা অলৌকিক কিছু যদি না থাকতো, শুধু এক একজন সাহাবায়ে কেরামকে যদি পৃথিবীর সামনে পেশ করা হয়, তিনি বলছেন আল্লাহর কসম মুহাম্মদ আরবির নবুয়তের প্রমাণের জন্য, বিশুদ্ধতার জন্য, শ্রেষ্ঠত্বের জন্য সাহাবাদেরকে দেখানো এটাই যথেষ্ট। যে এমন সুন্দর মানুষ যার হাতে গড়ছে তিনি শ্রেষ্ঠ না হয়ে পারেন। লাউ লাম তাকুন লি রাসূলিল্লাহ মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি, মুহাম্মদ আরবির নবুয়তের প্রমাণের জন্য যদি আর কেউ না থাকতো, আর কিছু নাই, শুধু সাহাবী মানুষগুলো দেখাইছে। আবু বকর দেখো এই মুহাম্মদের গড়া, ওমর দেখো এই মুহাম্মদের হাতে গড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম একজনকে এক একজনকে দেখলেই পৃথিবীবাসী বুঝতো এমন উত্তম চরিত্রের, এমন শ্রেষ্ঠতম আখলাকের মানুষ যাদের হাতে, যার হাতে গড়ে উঠছে তিনি শ্রেষ্ঠ। তিনি কি বলেন না? আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই এখন আসেন, এই 5টি আয়াত তাফসীর করা আমার মাকসাদ। এই এতগুলো কথা যা বলছি, এই কথার অর্থ হইল এখানে একটা আয়াত আছে, 3 নম্বর আয়াত, এই কথাটা মূলত বলা সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদের প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য একটা কথা বলা, আল্লাহ তাআলা বলছে বান্দা পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তুমি ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আর ইবাদত শুরু করে পুনরায় আমার কাছে তওবা করো, ফিরে আসো। আল্লাহ তাআলা বলে বান্দা বারবার তুমি ইস্তিগফার করো, বারবার তুমি তওবা করো, এই 2টা জিনিস যদি হক আদায় করে করতে পারো, যতবারই ভুল হয়, যতবারই হোঁচট খাও, যতবারই পাপ হয়, যতবারই গুনাহ হয়, আবার ঘুরে দাঁড়াও, আবার ঘুরে দাঁড়াও, আবার গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আমার কাছে আবার ইবাদত শুরু করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, গুনাহ মাফ, পাপ ছেড়ে গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, ইবাদত নতুন করে আবার শুরু করে আমার কাছে ফিরে আসো। আল্লাহ বলেন আমি তোমারে 2টা পুরস্কার দেব, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, বাকিটা হায়াত দুনিয়ার জীবন তোমার সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল পবিত্র মাধ্যম দিয়ে পূরণ করে দেব।
হ্যাঁ, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, প্রয়োজন পূরণ করব, তবে শুধু প্রয়োজন পূরণ না, যাবতীয় উপকরণ দেব, শুধু উপকরণ দেব না, হাসানা যেটা পবিত্র, যেটা হালাল ওইটা দেব। নারীর চাহিদা ও নর্তকী দেখে পূরণ করছো, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচার দেখে, নাটক দেখে, সিনেমা দেখা, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখা, আল্লাহ তাআলা বলে না বান্দা, আমার কাছে আসো, পবিত্র হালাল স্ত্রী দিয়ে আমি তোমার প্রয়োজন পূরণ করে দেব। টাকা দরকার, সুদের টাকা নিও না, ঘুষের টাকা নিও না, কিস্তির টাকা নিও না, লোনের টাকা নিও না, ওজনে কম দিয়া টাকা নিও না, দুর্নীতি করে টাকা নিও না, নয়সই করে টাকা নিও না। টাকাই তো লাগবে বান্দা, আমার কাছে আসো, আমি হালাল পবিত্র টাকা দিয়ে প্রয়োজন পূরণ করে দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, বাকি হায়াত ওয়াদা দিলাম। শর্ত হইল গুনাহ করবা না, শর্ত হইল ইবাদতের সাথেই থাকবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই শব্দটাই শেষ, ইস্তিগফার এবং তওবা। বলেন, এটা আমাদের সবার কাছে পরিচিত। ইস্তিগফার এবং তওবা পরিচিত কিনা, কিন্তু এটার হাকিকত আমরা বুঝি কম। এটার হাকিকত কি? সহজ কথা মনে রাখতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তিগফার। বলেন কি কইছি কোন? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে কি বলে? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, এটাকে বলে তওবা। কোন এটা কিছু কোন? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করা? ফিরে আসা, এটাকে বলে কি? তওবা। এজন্য গুনাহ ছেড়ে না দিয়ে এমনে মাফ চাওয়া, এটা মিথ্যাবাদিতা। পুনরায় ইবাদত শুরু না করে তওবার ভান দ্বারা, এটা মিথ্যাবাদিতা। এটা কিতাবে আছে, তাফসীরে আছে। আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দুনুবি তাওবাতুল কাদ্দাবিন। বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, ওলামা, ফুকাহা, আউলিয়া সবাই বলছেন যে গুনাহ ছেড়ে না দিয়ে এমনি ক্ষমা প্রার্থনা করা, এটা তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক, 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 মিথ্যুক। এই মাত্র ক্যাশে হারাম টাকা রাইখা আইছে, বলতেছে আপনি একটু বসেন, আমি সালামটা ফিরে আইতে আছি, গণ্য দিব আপনার। গিয়ে আবার 2 নম্বরই টাকা গনে, আর ওই মাঝখান দিয়ে আবার সালাম ফিরাইয়া মুনাজাত ধরছে কিন্তু হুজুরের লাগে, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। কিসের আস্তাগফিরুল্লাহ আঙ্কেল? কিতা মানে কি কইতে চাইলেন? কোন গুনার থেকে আস্তাগফিরুল্লাহ কইছেন? ওইটাই হাইডি। এই ওই যে আপনি টাকা দিয়ে এনে রয়ে গেছে, পকেটে বিড়ি, পকেটে সিগারেট, এবার কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিসের আস্তাগফিরুল্লাহ? এটা কার কাছে মাফ চাইতেছে? চালাকি করেন। হ্যাঁ, তাহলে গুনাকে গুনার জায়গায় রাখা, পাপকে পাপের জায়গায় রেখে এই মাফ চাওয়ার ভান করা, এটা কি? মিথ্যাবাদিতা। বলেন না এটা কি? মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এমন ইস্তেগফারের উপরে ইস্তেগফার, এমন তওবার উপরে তওবা। এটার একটা ছোট্ট উদাহরণ আছে। পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, এই উনি হযরত একবার হজ্জের সফরে যাইতেছেন। উনি বহুত বড় বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, করাচি হযরত রহমতুল্লাহ আলাই। তো হজ্জে যাইতেছেন, হজ্জে ওনার পাশে বিমানের মধ্যে ওনার সাথে আরেকজন হাজি ছিল পাকিস্তানের, উনিও এহরাম পরা, হযরতও এহরাম পরা। তো বিমানের যে মহিলারা, বিমানবালা, এই মহিলারা যে আসা যাওয়া করতেছে, নাস্তা পানি দিতেছে, এগুলো তো সুন্দরী নারী এবং কাপড় চোপড়ও পূর্ণ ঠিক না, পর্দা পুশিদার কোনো কি নাই, এহতেমাম নাই। এই হাজি সাহেব যে পাশে বসা, এহরাম করা, উনি ওই করাচি হযরত রহমতুল্লাহর দিকে তাকাইয়া, মানে উনারে বলতেছে, মহিলাগোর দিকে তাকাইয়া রয়েছে উনি, এই হাজি সাহেব তাকাইয়া, আপনি তাকাইয়া থাকতে থাকতে হযরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ये कैसा मंजर है? হযরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি দৃশ্য? মহিলাগুলোর এই হালাত। তখন হযরত করাচি হযরত রহমতুল্লাহ বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, ये कैसा আস্তাগফিরুল্লাহ? তাকাইয়া রইছে মহিলার দিকে পুরা দমে, আবার কও আস্তাগফিরুল্লাহ।
এই তখন হযরত বলছেন, আরে ভাইয়া, আরে ভাই, পহলে তো নজর হটাও, ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে কি করো? আগে তো চোখ সরাও, এরপরে না কি কইবা তাকাইয়া তাকাইয়া কেমনে টেলিভিশনের দিকে তাকাইয়া কইতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি শুরু হইলো দুনিয়াটার মধ্যে? আপনি বুঝছেন না আঙ্কেলে, আপনি যেটি চাইতেছেন এগুলো শুরু হয়েছে আর কি। এটা তো শুরুই হয়েছে, চলতেই আছে, দেখেন না? কারে বুঝান? এই জন্য এই সমস্ত ইস্তেগফার, আল্লাহ বলেন ইস্তেগফার করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। বলেন ইস্তেগফার মানে কি? গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। আর তাওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। ফিরে আল্লাহ বলে, দুনিয়াতে আমি তোমার সমস্ত প্রয়োজন হালাল পবিত্র মাধ্যমে যাবতীয় উপকরণ আমি দিয়ে দেব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আখিরাতে সর্বোচ্চ বিনিময় জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাও, যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরায় নাও, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। হে নবী, আপনি বলেন হে আল্লাহর বান্দারা, যদি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও তবে আল্লাহর আযাবের চূড়ান্ত ভয় আমি তোমাদের ব্যাপারে করছি। তাহলে আল্লাহর আযাব হবেই হবে, জাহান্নামের আযাব হবেই। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। মাশাআল্লাহ, বহুত মহব্বতের সাথে অনেক লম্বা সময় আপনারা এই মসজিদে আপনারা বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসা, এই ফিকিরের মধ্যে বরকত দান করেন। যাদের ফিকিরে মহব্বতে আজকের এই আয়োজন হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করে নেন। আপনারা ধারাবাহিক যখন যেমনি সুযোগ হয় ওলামায়ে কেরামের মশওয়ারা নিয়ে ধারাবাহিক হোক, 2 মাসে হোক, 1 মাসে হোক, মাঝে মাঝে দ্বীনি মজলিস চালু রাখেন। ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিয়ে অল্প অল্প কথা। আপনাদের আমাদের কুমিল্লা শহরে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন। কাসিমুল উলুম মাদ্রাসা আছে, রানীর বাজার মাদ্রাসা আছে, আরও বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। ওনাদেরকে দিয়ে দিয়ে অল্প অল্প করে বলান, আল্লাহর কথা বলতে থাকেন, শুনতে থাকেন, আয়োজন করতে থাকেন। বরং মনে রাখবেন, এই বলতে বলতে, শুনতে শুনতে, এই ইন্তেজামের মধ্যে থাকতেই মালিক যার ব্যাপারে দয়া করবে, কোনো কথা তার কলিজায় লাগবে তো জিন্দেগি বদলায়। ফায়সালা তো কোথায়? উপর। ফায়সালা তো উপরে, ফায়সালা তো আসমান। এই জন্য বলতে থাকা, শুনতে থাকা। যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, ভাইয়া, এই পৃথিবীর যেই কোনো বিবেকবান মানুষের এটাই কথা যে আত্মপরিচয় ভুলে গেলে ওই জাতি কখনো প্রতিষ্ঠিত হয় না। অতএব চুল, চেহারা, লেবাস, পোশাক, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের অনুকরণ করে কখনোই আত্মসম্মানপূর্ণ মানুষ হওয়া যায় না। 2-4 কলম পড়ালেখা আমরাও করছি, ওইখানে আমরা এটা পড়ে বুঝছি। এটা আত্মসম্মান বড় নিয়ামত, আত্মমর্যাদা থাকা। আমার আব্বা আছে, আমি তোর বাপের মতো মুখিতাম। আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার বিশ্বাস আছে, আমার বন্ধন আছে। আমি লাগাম ছাড়া না, আমি বাঁধন হারা না, আমি পাগল না, ছাগল না, আমি গরু ছাগল না, আমি ইমানদার। অতএব আমার সবকিছু নিয়ন্ত্রিত। ইমানদারের সবকিছু কি? বাহ্যিকগুলো, ভিতরের গুলো। আপনি ছোটখাটো বিষয় বলে ফেলে দিয়ে, অনেক ভদ্রলোক আছে চালাক, আপনার কথা বললে বলে এই সমস্ত দাড়ি, টুপি, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এত মাথা কামাইয়েন না। আমি একদিন একজনের শক্ত করে জাতা দিয়ে ধরছিলাম, বললাম যে আপনি লেখা দেন এই কাগজে ইসলামের ছোট ছোট বিষয় কোনগুলো আর বড় বড় বিষয়গুলা কোনগুলো, আপনি লেখা দেন, আপনি ফয়সালা দেন। কথা বলেন না। 2 নাম্বার হলো এগুলা যে ছোট বিষয়, এই ছোট বিষয়ের সিদ্ধান্ত দিছে কে যে এগুলা ছোট, এটাও আপনি করবেন না বলেন। 3 নাম্বার, কোন কোন দলিলের ভিত্তিতে এটা ছোট হয়েছে আর এটা বড় হয়েছে, এই দলিলগুলো বলবেন। এই 3টা বলবেন। 1 নাম্বার আপনি সিদ্ধান্ত লিখে দিবেন ছোট বিষয় কোনটা, বড় বিষয় কোনটা। 3 নাম্বার হইল, 2 নাম্বার হইলো ছোট, এটারে ছোট বলছে কে, এটারে বড় বলছে কে, এই সিদ্ধান্ত কে দিল, এটা আপনি লিখে দিবেন। 3 নাম্বার হইলো দলিল দিবেন, এটা ছোট হইলো কেন, এটা বড় হইলো। বুঝেন না? এই ছোটখাটো বিষয় কি আপনি কেমনে ফয়সালা নিলেন এটা ছোট? বলেন না। মেসওয়াক এটা ছোট বিষয়, মনে করেন নিয়মিত মেসওয়াক করা এটা ছোট বিষয়, এটা কেমনে বুঝছেন আপনি ছোট? আপনাকে এটা বলছে কে এটা ছোট? আপনার এই যুক্তিটা দেখা। নিয়মিত ব্রাশ করা এটা ছোট বিষয়, ওইখানে যে গুরুত্ব দেন। তো
তাহলে এটাও তো একটা ছোট বিষয়। বাচ্চাটাকে 15 দিনে, 20 দিনে, 25 দিন পর পর একবার আপনি ব্রাশ করান, দাঁত মাজান, অথবা তাকে এটার উপরে ছেড়ে দেন। কই মাজি একবার আজরাইলের মতো দাঁড়ায় থাকে, আব্বু ব্রাশ করো, আগে ব্রাশ তারপরে নাস্তা করে কিনা বলেন না কেন? বাবা দাঁড়ায় থাকে না তো তাইলে এইটা যদি ওইখানে এত গুরুত্বপূর্ণ হয়, এখানে গুরুত্বপূর্ণ হবে না কেন? কেন গুরুত্বপূর্ণ হবে না বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে, শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্তে, বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বলছেন নবীজির জীবনের শেষ আমল কি ছিল? মিসওয়াক। জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি আমল কি ছিল? মিসওয়াক। মিসওয়াক করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। এটা ছোট বিষয়? একটা উদাহরণ দিলাম আর কোনোটাই আপনি ছোট বলার অধিকার নেই, আপনি বড় বলার অধিকার নাই, বরং কোনটা ইসলামের বিধানের কোন মানদণ্ড, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল, মুবাহ মানে জায়েজ, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, এগুলো যুগ যুগ ধরে ফুকাহায়ে কেরাম কিতাবের মাধ্যমে কোরআন সুন্নাহর বিস্তারিত গবেষণা করে এটা লিখে দিয়েছে। আপনার সুবিধা মতো আপনি ছোট করবেন, আপনার সুবিধা মতো আপনি বড় বলবেন, এ কথার কোনো যুক্তি কথা অধিকার আপনার নাই, আমারও নাই। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবক ভাই ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। আমার জীবনের একটা মেহনত, আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, এর লাগে একটু বেশি বলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমার এটা দায়িত্ব দিছিলেন, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হাজার হাজার যুবক আছে এখন যারা আমাদেরকে মহব্বত করে, ফজরের নামাজের জন্য একজন আরেকজনকে ডাকে আর কি, ফজরের মুসল্লি বাড়াইতে চেষ্টা করি আমরা। সারা বাংলাদেশে আমাদের এই কাজটা আছে, এটার নাম আমরা ফজর ক্যাম্পেইন বলি আর কি। ফজরের জন্য প্রচারণা, ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ। তাইলে ফজরের জন্য একজন আরেকজনকে ডাকবেন, এটা আমার অনুরোধ। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, যেখানেই পড়েন আব্বা, আপনি দিন শিখেন। কিছু হোক, যখন যেটুকু সময় হয়, যেদূর পারেন আপনি ধারাবাহিকভাবে দিন শিখেন। অজু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা অল্প অল্প পরিমাণ হলেও বয়স্করা, নওজোয়ান ভাইরা আপনারা পড়েন। বৈষয়িক পড়ালেখা নিষেধ না। আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, অতএব এটা নিষেধ করছি না আমরা কেউ, কিন্তু কোরআন শিখেন, দিন শিখেন, অল্প হোক যখন যেটুকু সময়। আমাদের মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আমার যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ 534 জন ছাত্র আছে আমাদের মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। হেদায়েতুন নাহু পর্যন্ত ক্লাস 8 মানের এখন পর্যন্ত মাদ্রাসা, কিন্তু আমরা পৃথক মাদ্রাসার জন্য আলাদা জায়গা কিনছি। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট 1 একর 15.5 শতক, 115.5 শতক জায়গা, একটা উদ্দেশ্যে যে আমি একটা পৃথক মাদ্রাসা করতে চাচ্ছি। সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, বয়স্ক বাবারা বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টা হোক, 30 ঘন্টা হোক, আপনার সময় যে দূর শিখবে, আপনি এতটুকু শিখবেন। আলহামদুলিল্লাহ এখনো আমরা 2 মাস পর পর, 3 মাস পর পর আমরা এটা করি। আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে অজু, নামাজ, সূরা, কেরাত 3 দিন করে 6 দিনে 11 ঘন্টা করে প্রতিদিন আমরা শিখাইছি। আমাদের মাদ্রাসায় 100 জন বড় ছাত্র এবং উস্তাদ মিলে আমাদের মুআল্লিম আছে, এরা শিখায়। আগামী শনিবার 13ই জুন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে সকাল 8টা থেকে এশা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সাধারণ মানুষের জন্য 30 বছরের নিচে যারা যুবক তাদের জন্য একদিনের তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত ছোট ছোট 5 জন 10 জনের গ্রুপ করে শেখানো হবে। জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের অন্যতম প্রথিতযশা বক্তা
আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনিও ইনশাআল্লাহ বয়ান করবেন এবং আমরাও নিজেরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত দিন। যুবক ভাইদেরকে দাওয়াত, যাদেরই সুযোগ হয় আপনারা আমাদের মাদ্রাসার এই ইসলাহি মজলিসে শনিবার দিন তারবিয়াতি কোর্সে যাবেন। বাবারা যারা আছেন আপনাদের ছেলেদেরকেও সুযোগ থাকলে পাঠাবেন, কোনো খরচ দিতে হবে না, ওইখানে শুধু যাবে আসবে, এতটুকুই। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খানা, এগুলো সব আমাদের আল্লাহর দয়া, আমরাই ব্যবস্থাপনা করব। আমাদের মহব্বতের ভাইরাই দিবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার ওই মাদ্রাসার মধ্যে অনেক বড় এই জায়গা কিনতে গিয়ে 2,67,00,000 টাকা এই জায়গাটার দাম। আমরা একটা কাগজ সব সময় প্রতিদিন সারা বাংলাদেশে যেখানেই যাই দেই। এই কাগজটার মধ্যে একটা আবেদন আছে, এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ আমাদের ওই মাদ্রাসার জায়গাটার দাম 4,200 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা এখানে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, সুযোগ থাকলে পারলে কেউ আমাদের মাদ্রাসার এই জমিতে এক মুসল্লা পরিমাণ টাকা 4,200 টাকা পারলে শরিক হইয়েন। যদি পারেন, এই কাগজে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলেই দিয়েন, না পারলে দোয়া করেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন দিনই বড় একটা বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক ইসলাহি মজলিস আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা ইমাম, খতিব, আয়োজক, মুসল্লি আপনাদের সকলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। সকলেই আমরা এখন দোয়া করি, একবার সূরা ফাতিহা পড়েন। গায়রিল মাগদুবি আলাইহিম। আবারও দোয়ার আগে আবারও প্রথম কথাটা আমি মনে করাই দিলাম। 1 নম্বর হলো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কথা। 2 নম্বর মানার জন্য পরিকল্পনা করবেন, অর্থাৎ আপনি উড়াইয়া দিয়েন না, এক কথায় ফেলাইয়া দিয়েন না। এইটা আমি বেশি বলি, মানে তাইলে পারবেন। আপনি আগে বলতে হবে যে আমি নিলাম কথাটা, এবার আমি চেষ্টা করি। কথা বুঝছেন কিনা? আমি বলি না যে আপনি আজকে রাত্রের ভিতরে জোনায়েদ বাগদাদি হইতেইব। জোনায়েদ বাগদাদি কোনো এক রাত্রে হইছে না, আপনি কেমনে হইবেন? বুঝেন নাই? আপনি গ্রহণ করেন, এরপরে আপনি পরিকল্পনা করেন কেমনে মানা যায়, আল্লাহর বিধান মানা যায়, তাইলে ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, পিছনের জিন্দগি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। আয় আল্লাহ, পিছনের জিন্দগি মাফ করে দেন, আগামী জিন্দগি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ, ইবাদতের মাধ্যমে আপনার কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আপনি চাইলে বাধা দিবে কে মাওলা? আপনি না দিলে দেবে কে মাওলা? আল্লাহ, আপনি দয়া করেন,
আপনি দয়া করেন, আয় আল্লাহ আপনি দয়া করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন।